বেনারসের বাজারটা এখানে আছে। দুর্গাপুরে যেমন দেখেছে, দুর্গাপুর থেকে আরও বেশি ভিড়ভাড়। গাইস এখান থেকে দেখছি মানে পুরো আলাদা টাইপের সব বিল্ডিংগুলো, বেনারসি ভাইব টাইপের। গাইস এখানে দেখছি একটা অনেক বড় ছাতা সব দেখছি মল টাইপের। আই থিঙ্ক আমার মনে হচ্ছে যতটা সম্ভব। এখানে লেখা আছে আই লাভ পুরো কাশি বলে লেখা আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো তোমাদেরকে লাস্ট ব্লগে বললামই যে আমরা মানে টোটাল ট্যুরে যে দুর্গাপুর থেকে বেনারস পর্যন্ত এলাম, সেটা তোমাদের পুরো টোটাল ডিটেলসটা দেখালাম। তো আজকে ব্লগে মানে পুরো একটা ফার্স্ট যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে বেনারস মানে আরতি ঘাট। সেই জায়গাটা অনেক ফেমাস পুরো ইন্ডিয়ার মধ্যে বলতে গেলে। তো এখন দেখছো পুরো লুকটা দেখছো, পুরো রেডি হয়ে গেছি। গেঞ্জিটা একদম পুরো নিউ পরেছি একদম ফার্স্ট টাইম। গাইস দেখছো আমরা সবাই একদম পুরো নিউ ড্রেস, আমরা একদম পুরো নিউ কাপড়, যদিও আবার জামাটা দুবার আগে পরেছি। তো গাইস চলো আর বেশি দেরি না করবে, যাওয়া যায়। গাইস পুরো সুন্দর হয়ে গেছে অবশ্যই। তো চলো, এখন তো এমনিতে 5টা অলমোস্ট বাজছে, এমনি তো 10 মিনিট লেটই হয়ে গেল। তো চলো এবার ডাইরেক্ট যাই বেনারস ঘাট। গাইস এটা দেখছো পুরো আমাদের হোটেল থেকে বেরিয়ে এই জায়গাটা হচ্ছে পুরো বেনারসের ঘাট। মানে বেনারস ঘাট এখনো পৌঁছায়নি, এই জায়গা পর্যন্তই জাস্ট টোটো পাওয়ার পর্যন্ত নামিয়ে দিচ্ছে এনে পড়ে। যা দেখছো এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে সামনে। আর এইখান থেকে সোজা এবার 10 মিনিট মতো হাঁটতে হবে। এর আগে আমার টোটো পাওয়া যাবে না। 500 মিটার বা হাফ কিলোমিটার মতো বলতে পারো ডিস্টেন্সটা হবে। আর এইখানে দেখছো পুরো বেনারসের বাজারটা এখানে আছে। পুরো চারিদিকে ভিউটা দেখতে অনেক লোকজন আসে। যেমন দেখছি দুর্গাপুরে যেমন দেখেছে, দুর্গাপুর থেকে আরও বেশি ভিড়ভাড় যেমন বলতে গেলে। সেখানে যেতে এখানে একটা জিনিস দেখলাম পুরো চার্চ টাইপের লাগছে। হ্যাঁ চার্চই আছে যেমন দেখছো পুরো এই জায়গাটাতে বেনারসটা এখানে দেখতে কিন্তু ভালো লাগছে, পুরো হোয়াইট কালারের মধ্যে। গাইস এইখান থেকে দেখছি মানে পুরো আলাদা টাইপের সব বিল্ডিংগুলো। ডান দিকে দেখছি পুরো কি সুন্দর আলাদা মানে পুরো ডিজাইন আছে বেনারসি ভাইব টাইপের। লেফট সাইডেরও বিল্ডিংটা দেখছি যেমন, আর ঠিক যেমন দেখছি পুরো হোটেল গাঙ্গেস গ্র্যান্ড। গাইস অলমোস্ট পুরো ঘাটের কাছে চলে এসেছি। সামনে জায়গাটা দেখছো, এই জায়গা করে পুরো ঘাটটা আছে। ঘাটে যেতে যেতে এইদিকে দেখছি অনেক রকম খেলনা আছে দোকান, ছোটো ছোটো স্টলের মতো দোকান। এখানে চুড়ি আছে, পুরো মুরগি টাইপের অনেক দোকান বসেছে। পরে এইদিকেও দেখছো অনেক রকম ঘটি ফুলের দোকান ছোটোখাটো। তো এটা ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স হলো। এর আগেবার যখন এসেছিলাম তো অনেক ছোটোতে করে এসেছিলাম ফার্স্ট টাইম 2011-তে। তো এটাতে এখন অনেক ভিড়ভাড় বাপরে। তাও এখন যাও এই গঙ্গার ঘাটে এসে পুরো হাওয়া টাওয়া দিচ্ছে। পুরো ফাইনালি গঙ্গার ঘাটে ধারে চলেছি। যেমন দেখছো এখানে আরতির কিছু হচ্ছে এখানে। এটা দেখছো পুরো গঙ্গা ঘাটের ভিউ। আর এখানে অনেক লোকজনও আছে, তাতে অনেক মানে আওয়াজ আসছে আই থিঙ্ক। আর এখানে সামনে অনেক বোট দাঁড়িয়ে, যে যেমন নেবে ভাড়া করে পুরো যেতে পারবে। এখানে অনেক বড় বোটও আছে, ছোট বোটও আছে। আর গাছ এইদিকে একটা দেখছো এই জায়গাটা করে একটা যে ব্রিজ দেখতে পাচ্ছ আই থিঙ্ক, এইটা পুরো লম্বা মতো একটা। এইটাতেই আমরা আসার সময় আসলাম একটা, তোমাদের একটা আই থিঙ্ক দেখিয়েছি দেখো সিনেমাটিকের আগের ব্লগটাতে। তো যাই হোক, তো দেখা যাক আমরা বোটিংয়ে যাই কি। তো বোটিংয়ে গেলে তো আরও ভালো একটা ভিউ দেখা যাবে, তোমাদেরকে দেখাবো সেটা। আর এইদিকে গাছ একটা যেমন দেখলাম একটা মন্দির আছে, এদিকটাতে যাইনি তো জানি না, যদি যাই তাহলে ভালো হবে, দেখা যাবে কিসের মন্দির ওটা একটা। এখানে দেখছো অনেক রকমের পুরো মাদুলি ফাদুলি বিক্রি করছে, অনেক মালা যেগুলো পড়ে। এবার রুদ্রাক্ষর বেস্টোরে যেমন আছে এখানে, যেমন দেখছো ওরা এখানে তো অনেক কিছু আছে সিস্টেম। গাইস এখানে দেখছো একটা অনেক বড় ছাতা, সব হেভি লাগছে, পুরো ছাদের মতো টাইপের করা আছে, যেমন বাঁশ দিয়ে যেমন দেখছো পুরো গোল মতো পুরো। তো গাইস ওই আগের ঘাটটাতে অনেক ভিড় বলে, তো আমরা এখানে নেক্সট ঘাটটাতে যাচ্ছি, ওর পাশের ঘাটে অন্যদিক দিয়ে। তো এখানে যাওয়ার পর দেখছি এখানে পুরো ভিউটা হেভি লাগছে। এখানে পুরো একটা কি আছে পুরো মুম্বাই কি বলে উদুপি টু মুম্বাই না কি যাবে, কি বড় একটা জায়গা, অনেক বড় একটা বিল্ডিং। কেউ যদি জানো তাহলে বলবে। আর আমরা দেখি ওই যাই যদি কি জানতে পারি তারপরে বলবো। আর উপরে যেমন দেখছো একটা উপরে ওই এখানে লেখা আছে আই লাভ পুরো কাশি বলে লেখা আছে, রুফটপ রেস্টুরেন্ট বলে। তো আর এখানে মিডলে একটা পুরো ডুমরু টাইপের শেপের একটা কিছু করা আছে, যেটা দেখতে বেশ হেভি লাগছে। যেমন দেখছো পুরো বারাণসী সিটি অফ টেম্পলস লেখা আছে। এখানে একটা পুরো আলাদা টাইপের একটা পুরো টেম্পল আছে, যেমন দেখছো এখানে পুরো একটা শিবের পুরো একটা স্ট্যাচু। আর তারপর এখানে পুরো গ্রে কালারের বা চকলেট কালারের টাইপের বলতে পারো পুরো একটা ফ্রেম আছে। এটা বুঝতে পারছি না পুরোপুরি মানে সবগুলো কি আর কি। আর কাছে এখানে যদি পুরো অনেক লম্বা একটা এক্সট্রা টাইপের আছে, এটা উদুপি টু বলে মুম্বাই লেখা আছে, কি যা জানি না। তো যাই হোক দেখা যাক, গিয়ে পরে দেখবো। দেখছি মল টাইপের আই থিঙ্ক আমার মনে হচ্ছে যতটা সম্ভব। জায়গাটা হোটেল অ্যান্ড রেসিডেন্সিও আছে, এটা মানে হেভি জায়গাটা লাগছে।
গাইস এখন আমরা তো অন্য ঘাটটাতে এসেছি, এইখান থেকে জাস্ট দেখছি সামনে কত ভিড়। আর আরতিটা মানে এই জায়গা করে এইখানে দেখছি একটা পুরো প্রদীপের মতো করা আছে, এই উপরে এখানে জুম করে দেখা যায় এই জায়গার উপরে একটা দেখছি কি আছে ব্যালকনি টাইপের, ওই জায়গাটাতে মানে আরতিটা হবে। আর এইখানে পুরো বসা যাবে, বাট এখানে প্রাইসটা অনেক বেশি হাই বলছে, 300 টাকা এক পার হেড, মানে এক একজনের। এই চেয়ারগুলো দেখছি এখানে যা গেলে, তো ওইটার জন্যই মানে প্রাইসটা অনেক বেশি। সামনে এইখানে একটা পুরো মন্দির আছে, এটা হচ্ছে মা গঙ্গা দেবীর মন্দির। যেমন দেখছে পুরো ভিতরে ঠাকুরটা আছে, অনেক সুন্দর লাগছে। যেমন যতটাই দেখতে পাচ্ছি বাস, নাহলে সামনে অনেক ভিড় হতে যাওয়া মুশকিল হচ্ছে। তো গাইস এবার তো পুরো সন্ধ্যা হয়ে গেছে, এবার পুরো স্টার্ট হবে। 6টা করে বেসিক্যালি স্টার্ট হয়, বাট এখন দেখছি আমার পুরো 6:25 অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, এইখানে একটা পুরো বড় মতো একটা শিপ যাচ্ছে, অনেক বড় মানে জাহাজ একটা লাগছে, দেখে বুঝতে পারছো। এটা কি আরতির জন্য নিয়ে যাচ্ছে নাকি? পুরো দেখতে কিন্তু হেভি লাগে, আর অনেকটা স্পিডেই যাচ্ছে, বেশ মিনিমাম 20তে হবে বল স্পিডটা। দেখছি আমার পুরো শিপটা বেশ দেখতে ভালো লাগছে। আর গাছ ওখানে দেখছি পুরো আরতির জোগাড় হয়ে গেছে, এই জায়গাটা করে পুরো আরতি স্টার্ট হবে। সেবারে একটু অন্য সাইডে এলাম, সেইখান থেকে ভিউটা পুরো হেভি আসছে, পুরো যতটাই দেখা যাচ্ছে। গাইস এখানে যে মা গঙ্গা দেবীর মন্দিরটা তো পুরো আরতি শুরু হলো, আর তারপরে জাস্ট এখানে 10 সেকেন্ড হলো এখানে আরতিটা শুরু হলো। আর এখানে সেই আঘড়ি বাবাগুলো পুরো আরতি দিচ্ছে এখানটাতে। তো যাই হোক, আমরা আরতিটা দেখি, তোমাদেরকে কিছু ভিউ দেখাবো, দেখো তাহলে। ও ভাই এখানে পুরো আরতি হচ্ছে, আর এখানে পুরো হেভি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যে মানে পুজোটা স্টার্ট হলো কিছুক্ষণ হলো, তারপরে পুরো হেভি একটা হাওয়া, এতক্ষণ কিন্তু পুরো গরম লাগছে। গাইস আমরা ফাইনালি এখন হোটেল রুমে চলে এসেছি বেনারস ঘাট থেকে। আর গাইস ওখানে বেরোনোর সময় এত ভিড়, ও ভাই আমরা তো আর এখন লাস্ট পর্যন্ত ছিলাম না, তারা একটু আগে চলে এসেছিলাম, বিকজ যখন লাস্ট টাইম এন্ড হয়ে যাবে তখন তো সবাই বেরোবে, এখন পুরো উল্টো পাল্টা লেগে যাবে। তো ওই জন্য আমরা একটু আগে বেরোলাম। তো যাই হোক তোমাদের দেখালাম যতটা হচ্ছে সম্ভব। মানে আমরা তো এখানে নতুনই এসেছি, তো আমরা মানে পুরোপুরি জানা নেই কোন দিকে কেমন কী হয়। আর যারা ধরো আমি একটা জিনিস নোটিস করলাম, যারা ধরো এদিকে মানে রিলস ফিল বা যত সব মানে বানায় দেখেছো, অনেক ভালো ভালো রিলস ফিল বেনারসের ঘাটের বানায়, ওরা মানে এগুলো লোকাল ছেলেই যেমন হয় ওরাই বানায়। আমরা যেমন দুর্গাপুরে ওখানে যেগুলো রিলসগুলো দেখেছি ওগুলো আমাদের লোকাল জায়গা হয়ে যায় বলে আমরা বানাতে পারি। তো এখানে যারা বেনারসে থাকে ওরাই মানে বেনারসের ক্যামেরাম্যানরাই যারা ওখানে বানায়, তো ওই জন্য ওদের সব নিজে সব কিছু জানে বা কেমন করে কী হয় কিনা। তো এটা একটা জিনিস নোটিস করলাম। তো যাই হোক গাইস আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু বলবে। ফার্স্ট টাইম আমরা বাইরে এসে ব্লগ করলাম পুরো ট্যুর টাইপের। তো এটা তো ফার্স্ট ব্লগ হলো, এরপর আরও ব্লগ হবে। তো আমরা নেক্সট দিন মানে কালকে আমরা যাবো অযোধ্যার রাম মন্দির। তো আমাদের হোটেল থেকে মানে গাড়িতে করে বেসিক্যালি দেখছি যাবে। তো আমাদের এখানে মিনিমাম সকাল 5টার সময় বলছে বেরোবে। তো আমাদের পৌঁছাতে এখান থেকে 221 কিলোমিটার রাস্তা, ভাই ওইটা দেখে আমার মাথাটা কেমন হয়ে গেল। তো যাই হোক অনেকটা রাস্তা আসে, সকাল 5টায় বেরোবে, তো পৌঁছতে মিনিমাম 10টা 11টা তো অলমোস্ট 10টা তো বটেই, 5টার সাথে যদি বেরোয়। তো যাই হোক কালকে যাবো, ওটা তোমার নেক্সট ব্লগে আবার দেখতে পারবে। তো যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো আর লাইক অবশ্যই করবে। তো আবার তাহলে দেখা হবে নেক্সট রাম মন্দিরের ব্লগে। তো ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।